আপনি কি আইসিডিএস এর সুপারভাইজার এক্সাম প্রার্থী? তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। আমি আইকে। আমাদের এই চ্যানেলটিকে আপনি আইসিডিএস এর সম্পূর্ণভাবে প্রিপারেশন, অর্থাৎ আপনার যে প্রিলি সাবজেক্ট, যে মেন সাবজেক্ট পরীক্ষা হবে, যে দুটি ভাগে পরীক্ষা হবে, তার সম্পূর্ণভাবে প্রিপারেশন দিয়ে লাইভ ক্লাস দিয়ে 1 by 1 ক্লাস শুরু হবে। তেমন ভাবে আপনি যদি ইন্টারভিউ বিশাল প্রিপারেশন নিতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুরু করলাম আজকের আইসিডিএস এর প্রথম ক্লাস। আমরা প্রতিদিন একটা করে আইসিডিএস এর ক্লাস দেব। এই প্রতিদিন আইসিডিএস এর ক্লাসে আপনাকে বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন ভাবে প্রতিদিন ক্লাস 1, 2, 3 এগুলো লেখা থাকবে হেডিং এ লেখা থাকবে আইসিডিএস ক্লাস নাম্বার 1 এইগুলো লেখা থাকবে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আইসিডিএস সুপারভাইজারের জন্য যে মেহনত করা দরকার সেটা শুরু হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। কেমন তো সুতরাং আজকে যে সাবজেক্ট বা টপিক ওয়াইজ সেটা হবে ম্যাথ লাইভ ক্লাস। ইয়েস, ম্যাথ গুলোকে আমরা আপনাদের আইসিডিএস এর ম্যাথ একটি ভাইটাল প্লে করছে, কারণ আমরা আইসিডিএস মহিলা এবং মহিলাদের ম্যাথটা খুব শক্তপোক্ত করতে হবে, কারণ অনেকে হয়তো ম্যাথ পারবেন না, এড়িয়ে যাবেন। সুতরাং আপনি যদি অঙ্কটা একটু ভালো করে করেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দর করে পেরে যাবেন। ঠিক আছে, তো দেরি না করে চলুন আজকে টপিক যেটা শুরু করব একদম প্রথম থেকে। প্রথম যেটা টপিক আমরা শুরু করব সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। ইয়েস, লসাগু এবং গসাগু। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই লসাগু এবং গসাগু করার আসল টেকনিক বা শর্টকাট টেকনিক বা কিভাবে খুব কম সময়ে বা 15 বা 20 সেকেন্ডের ভিতরে যে কোনো একটি অঙ্ক করা যায় সেটি কিন্তু তোমাদেরকে আমি শেখাতে চলেছি। হ্যালো দোস্ত, এই লসাগু এবং গসাগু বের করার একটা মার্কেট চলতি নিয়ম আছে, যে নিয়মটা তোমরা সবাই জানো, যে একটা জিনিসের লসাগু এবং গসাগু কি করে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি। চলো লসাগু বের করার একটা সোজা নিয়ম, যেটা দুটো নিয়ম আমি করব। এক চলতি নিয়ম, 2 মাই রুলস। অর্থাৎ লসাগু গসাগু কোন সংখ্যার লসাগু কি করে করতে হয় আমরা একটা চলতি নিয়মে শিখবো, একটা মাই রুলসে শিখবো। চলো মনে করি এই দুটি সংখ্যা, যে কোনো দুটি সংখ্যার লসাগু বের করতে হবে। মনে করি আমাকে 24, ঠিক আছে, তো 24 এবং 36 এর লসাগু বের করতে হবে। তাহলে আমরা কি করে করব সেটা আমরা জানি। প্রথমে যে চলতি নিয়ম আছে সেই নিয়মে লসাগু বের করি, তারপরে আমাদের মাই রুলস অর্থাৎ আমাদের সাজেশন, যে মাই স্মার্ট সাজেশন যেটা আমরা দিতে চলেছি সেটা তুমি ভালো করে লক্ষ্য করো। তো কেমন হয়েছে তো তোমাকে দেখাই। নর্মালি যে লসাগু করতে হয়, এটা 24 এবং 36 এই লসাগুটা নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে 2 দিয়ে যাবে, তাহলে এটা 12 হলো, এটা 18 হলো। আবার আমি 2 দিয়ে দিলাম, এটা 6 হলো, এটা 9 হলো। এবার 3 দিয়ে দেবো, 3 দুগুণে 6, 3 3 9। তো লসাগু হয়ে গেল। এবার গুণ করব। লসাগু হলো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3। তোমরা দেখতে পাচ্ছ। তাহলে লসাগু হয়ে গেল 2 দুগুণে 4, 3 ছাড়া 12, 12 আর 6 72। তো 6 12 72, লসাগু হয়ে গেল 72। এই নিয়মটা ছিল যে চিরাচরিত চলিত নিয়ম, কিন্তু আমি এই নিয়মে তোমাকে শেখাবো না, তোমাদেরকে আমি শেখাতে চলেছি মাই রুলস এই নিয়মটিতে, 24 এবং 36। তো 24 এবং 36। হ্যাঁ বন্ধু, তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে রেখেছি। আমি যে আজকের ক্লাসটা করব, যে কিভাবে লসাগু গসাগু করতে হয়, এই পুরো নিয়মগুলিকে আমাদের হাতে লেখা যে ডায়েরিটি আছে, ইয়েস, হাতে লেখা একটি ডায়েরি আছে, এই যে আমাদের নিয়মগুলিকে তোমাকে ফ্রি দিয়ে দেবো, একদম ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। তুমি এই ভিডিও শেষে বা ডেসক্রিপশন বক্সে ওখানে লেখা থাকবে যে আজকের ক্লাসের ফ্রি নোট, তো টুডে ফ্রি নোট, তুমি ওইটা ক্লিক করলে পেয়ে যাবে। এবং তোমার যদি আরো বেশি ম্যাটেরিয়াল দরকার হয়, তোমার যদি ইংলিশ ম্যাটেরিয়াল, তুমি যদি ইংলিশে দুর্বল হও বা উইক হও, তাহলে পরবর্তী লিঙ্কে তুমি ক্লিক করলে আমাদের ইংলিশ ম্যাটেরিয়ালটি তুমি দেখতে পারো। ওই ইংলিশ ম্যাটেরিয়ালতে 112টি পেজ হাতে লেখা আছে, যার জন্য তোমার অবশ্যই দরকার হবে। তুমি যদি পুলিশের পরীক্ষা দাও বা তুমি যদি কোনো আইসিডিএস এর সুপারভাইজার হও, তাহলে এই এক্সামটা ইংলিশটা দেওয়া খুব জরুরি। সুতরাং ওই ইংলিশ ম্যাটেরিয়ালটি তুমি একবার দেখে আসতে পারো। তো চলা যাক 24 এবং 36। সর্বপ্রথমে আমি বলবো তোমরা কাটাকুটি করো। ইয়েস, সরাসরি কাটাকুটি করো। এখানে 24 এবং 36 কাটাকুটি করলে কি হয় আমি দেখবো। দেখো ভালো করে বসো। তো 12 দোকানে 24, 3 12 36, এই হলো 12 দোকানে 24, 3 12 36। এবার করতে হবে কি, ভালো করে দেখো। এখানে দুটি সংখ্যা আছে, একটি বড় সংখ্যা, একটি ছোট সংখ্যা, একটি বড় সংখ্যা, একটি ছোট সংখ্যা। এই যে দুটি সংখ্যা,
এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। তো বড় এবং ছোট সংখ্যা, এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। এই ছোট এবং বড় সংখ্যা দুটি ভালো করে মাথায় খেয়াল রাখতে হবে। প্রথমে কাটাকুটি করতে হবে। এবার কাটতে 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 শেষে যেটা থাকবে, অর্থাৎ ছোট সংখ্যার শেষ যেটা থাকবে, ছোট সংখ্যাকে কাটতে কাটতে, অর্থাৎ ছোট সংখ্যাকে কেটে, মানে ছোট সংখ্যাকে কেটে, আবার বলছি ছোটকে কাটো, ছোট সংখ্যাকে কেটে কি থাকলো ভালো করে লক্ষ্য করো, 2। ছোট সংখ্যাকে কেটে যেটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাকে গুণ করলেই তোমার লসাগু বেরিয়ে যাবে। ইয়েস, ছোট সংখ্যাকে কেটে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে গুণ করলেই লসাগু বেরিয়ে যাবে। সুতরাং আমাদের লসাগু হলো 36 গুণিত 2, অর্থাৎ দাঁড়িয়ে গেল 72। তাহলে কি সহজেই কিন্তু আমি এতগুলো পথ না করে খুব সহজেই কিন্তু লসাগু বের করে নিলাম। কি করে বের করলাম? দেখো, এখানে একটি ছোট সংখ্যা আছে, এখানে একটি বড় সংখ্যা আছে। তাহলে এখানে আমরা কি করলাম? কাটাকুটি করলাম। ঠিক আছে, তো কাটাকুটি করলাম। তাহলে কি হয়েছে? তাহলে দেখো, 12 দিয়ে কেটেছি, 2 থাকলো। এই 2 দিয়ে এই বড় সংখ্যাটাকে গুণ করলাম, অর্থাৎ ছোট প্রথম স্টেপ নাম্বার 1। আমি যদি প্রথম স্টেপটা লিখি, তাহলে তোমাকে স্টেপটা ছোট্ট করে একটু যদি লিখে দিই, তাহলে তুমি আমার রুলসটা বুঝতে পারবে। এরপরে আরো বেশি এক্সাম্পল নেব এবং সেগুলো কিন্তু তোমার কাছে ফ্রুটফুল হবে। তুমি দেখে নাও। তো চলো দেখা যাক আজকের কি হয়েছে। আরো কিছু রুলস নিই, ধীরে ধীরে বুঝবে, কারণ এই বুঝে গেলে কিন্তু খুব সোজা। মানে ছোট সংখ্যা দিয়ে বড়কে গুণ, এই লাইনের মূল উদ্দেশ্য হচ্ছে ছোট সংখ্যা দিয়ে বড়কে গুণ। অর্থাৎ আমি একটা ছোট সংখ্যা থাকলো, ধরো আমি একটা সংখ্যা নিলাম 12 এবং 18। এখানে তুমি দেখতে পাচ্ছ এই 12 সংখ্যাটা ছোট, তাই কাটতে কাটতে এই 12 সংখ্যা কাটতে কাটতে যেটা থাকবে সেটা দিয়ে এই বড় সংখ্যাটাকে গুণ করবো। চলো কাটা যাক। তাহলে 6 দুগুণে 12, 3 6 18, তাহলে থাকলো কত? এখানে 2 থাকলো। তাহলে এখানে আমি গুণ করব। সুতরাং আমার লসাগু হবে 18 গুণিত 2 36। 18 গুণিত 2 36। বোঝা গেল? যদি এই ট্রিকটা বুঝতে পারো, কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমি তোমার জন্য প্রতিটা ক্লাসের শেষে একটি করে হোমওয়ার্ক দিয়ে রাখবো। ইয়েস, হোমওয়ার্ক দিয়ে রাখবো। 3-3টে হোমওয়ার্ক দেবো এবং 3-3টে হোমওয়ার্ক তুমি আমাকে করে দেখাবে। কেমন? তো চলা যাক। আজকের যে ক্লাসটা হলো, মানে যে লিঙ্কটা হলো, আরো একটু গভীরতম যায়। তুমি দেখো, আমি যদি আরো কিছু অঙ্ক করাই, অর্থাৎ 3 নম্বর অঙ্ক যেটা আমি করাই, ধরো এবার তোমাকে বললো যে 12, 18 এবং 24-এর লসাগু কত হবে। 3টে সংখ্যা লসাগু কিচ্ছু না, খুব সোজা। আমার নিয়মে করব। প্রথমে আমরা দুটো সংখ্যার লসাগু বের করে নেব, অর্থাৎ 12 এবং 18 লসাগু আমাদের নিয়মে বের করে নেব। দেখো, 12 এবং 18 আমি যদি লসাগু বের করি, তাহলে কাটাকুটি করলাম, 6 দুগুণে 12, 3 6 18, অর্থাৎ আমার 2 থাকলো। তাহলে লসাগু হবে 18 গুণিত 2, অর্থাৎ 36। তাহলে 36 হলো লসাগু। তাহলে এই 36 হয়ে গেল লসাগু। এবার এই যে লসাগুটা হলো, এই লসাগু একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, অর্থাৎ এখন আমাকে 36 এবং 24-এর লসাগু বের করতে হবে। তো 36 এবং 24-এর লসাগু বের করো। 36 এবং 24 লসাগু বের করো। এখন এই 24টা ছোট সংখ্যা, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো আবার কাটাকুটি। 3 12 36, 12 দুগুণে 24, অর্থাৎ এখানে 2 থাকলো। তাহলে এই 2 সংখ্যাটাকে আমি 36কে গুণ করব। তাহলে 36 গুণিত 2 হয়ে গেল 72। তাহলে ভাবো, আমরা যে কোনো সংখ্যা লসাগু এই ট্রিকের মাধ্যমে বিন্দাস মুখে মুখে করতে পারবো। ইয়েস, একদম মুখে মুখে করতে পারবো, মুখে মুখে করতে পারবো। বুঝতে পারছো? মুখে মুখে করতে পারবো। তো চলো আর একবার দেখা যাক, আরো কিছু ম্যাথ নিয়ে তোমাকে সুন্দর করে দেখা যাক যে লসাগু করার ট্রিক শিখি। এটা আমার 4 নম্বর ম্যাথ চলছে। চারটে সংখ্যার লসাগু কি করে আমরা ঝটপট করব। দেখো, এখানে কিন্তু খুব সোজা। 8 এবং 10 আছে। তো 8 এবং 10কে যদি আমি কাটাকুটি করি, তাহলে আমি এখানে কাটাকুটি করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে 4, এটা 5। তাহলে কিন্তু এই ছোট সংখ্যাটা কেটে 4 থাকলো। তাহলে 4 থেকে 40। তাহলে বোঝা গেল এখানে কিন্তু 40 লসাগু হয়ে গেল। তো 40 আর 12 যদি লসাগু করা হয়, আমি 40 আর 12, দেখো এখানে খুব সোজা আসাম যে 4 দিয়ে কাটছে। 4 10 40 আর 3 4 12, 3 4 12। তাহলে এখানে কত হলো? 3 থাকলো। তাহলে এই 3কে 40কে গুণ করো। তো 3 আর 40 গুণ করলে হচ্ছে, 3 আর 40 গুণ করো 120। তাহলে 120 হলো। এবার 120 আর 18, ইয়েস
120 এবং 18 খুব সুন্দর করে দেখতে পাচ্ছ 120 এবং 18 এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটাকে কয় দিয়ে কাটছে ভালো করে হিসাব করি। আমি যদি 6 দিয়ে কাটি তাহলে কিন্তু কাটাকুটি যাচ্ছে। 3 6 18, 6 দুগুণে 12 অর্থাৎ 20 থাকলো, অর্থাৎ সংখ্যাটা 3 থাকলো। তো 3 কে এই 120 কে গুণ করো, তাহলে 120 গুণিত 3, তাহলে দেখো হয়ে গেল কিন্তু 3 12 36, 360। তাহলে আমরা খুব সহজেই কিন্তু লসাগু এবং গসাগু করতে পারছি, লসাগু এবং গসাগু করতে পারছি। কারণ দেখো লসাগু এবং গসাগু করার জন্য কিন্তু কোনো অত বড় বারবার করার দরকার নেই। জাস্ট তুমি কিছু কাটাকাটি করো এবং করে যাও। তোমাকে আরো কিছু উদাহরণ দেখাই দিলাম, ছোট্ট করে উদাহরণ দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। যদি 3টে সংখ্যা থাকে তাহলে দুটো করে করতে থাকো। তাহলে ধরো আমি আরো কিছু উদাহরণ দেখাই। 5 নম্বর অঙ্ক, 12 আর 18 তেমন ভাবে 40 90 তেমন ভাবে 80 100 এইগুলো লসাগু বের করতে বলছে। এইগুলো লসাগু আমরা 3 সেকেন্ডে বের করতে পারি, কারণ আমরা দেখাচ্ছি তোমাকে। ভালো করে দেখো, এটা যদি কাটাকুটি করি আমি সুন্দর করে 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12 আর 3 6 18, তাহলে এখানে 2 থাকলো, তাহলে লসাগু হলো 18 দুগুণে 36। ইয়েস, 18 দুগুণে 36। তাহলে দেখো কত সেকেন্ড লাগলো বলো। এই অঙ্কটা তো একদম চোখে দেখে বলা যাচ্ছে। এই 0 0 কেটে দিলাম, তাহলে দেখো 4 আর 9 থাকলো, 4 থাকলো, ছোটকালে 4 থাকলো, 4টা দেখতে হবে। তো 4 আর 9 গুণ করলে কথায় 4 নাম 36, লসাগু হলো 360। তেমন ভাবে এটা ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যদি এই 0 কেটে দিই, এটাকে কাটি, তাহলে দেখো এটা 5 এটা 4, অর্থাৎ 4 থাকলো, ছোট সংখ্যায় 4 থাকলো, তাহলে 400, তাহলে লসাগু হয়ে গেল 400। তাহলে কি সোজা ভাবে না আমি লসাগু বুঝে গেলাম। আমরা পরবর্তীকালে শিখবো যে ভগ্নাংশ লসাগু কাকে বলে এবং অন্যান্য কিছু লসাগু কাকে বলে। তবে এবার দেখি কিছুটা হোমওয়ার্ক আমি তোমাকে দিই। এই হোমওয়ার্ক গুলো কিন্তু কমেন্ট বক্সে জানানো খুবই জরুরি। তুমি যদি না জানাও তাহলে কিন্তু হয়তোবা তোমার সমস্যা হতে পারে। তাহলে 7 নম্বর, আজকে কিন্তু আমি 10টা ছোট ছোট ম্যাথ তোমায় করিয়ে দিলাম। চলো 8 নম্বর, লসাগু বের করতে হবে। তোমরা আমাকে জানাও যে এই হোমওয়ার্ক গুলো করতে কেমন লাগলো। তবে তোমাকে আমি বলছি, তোমার যদি একটা ইংলিশ ম্যাটেরিয়াল দরকার হয়, এই সম্পূর্ণরূপে হাতে লেখা 112টি পেজ আছে, এই ইংলিশ পেজটি সব তোমার জন্য খুবই উপকারী। ইয়েস, তুমি যদি আইসিডিএস সুপারভাইজার হও বা আইসিডিএস সুপারভাইজার হতে চাও, তার জন্য এই নোটটা বহু জরুরি। তাই আমাদের নিচের লিঙ্কে গিয়ে এই নোটটা তুমি একবার দেখে আসতে পারো, কেমন আমাদের এই ক্রিয়েটিভিটি। আর হ্যাঁ, একটা কথা, ফ্রি ম্যাটেরিয়াল, আজকের ফ্রি ক্লাসটা কিন্তু তোমাকে দিয়ে দিলাম। তো এই ফ্রি ক্লাসটার যে পেজগুলো তুমি পাবে, সেই পেজগুলো কিন্তু অবশ্যই ডাউনলোড করবে, নিচে লিঙ্ক দেওয়া থাকলো।